আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি নামের উপরে আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল নেক আশাকে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই আমল সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং এই আমল সম্বন্ধে জেনে আপনারা দুনিয়া এবং আখেরাতে উপকৃত হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দুনিয়া এবং আখেরাতে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে একটি দিন রেখেছে, সেই দিনটি হলো ইয়ামুল জুম্মা তথা জুম্মার দিন। তো বন্ধুরা, এই 7 দিনের মধ্যে একটি দিন এই জুম্মার দিন খুবই ফজিলতপূর্ণ দিন এবং খুবই গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ বন্ধুরা, খুবই ফজিলতপূর্ণ দিন এবং খুবই গুরুত্বপূর্ণ দিন। রসুল সাল্লাল্লাহু সাল্লামের সহিহ হাদিস থেকে জানা যায় যে গরিব দুঃখীরা যারা হজে যেতে পারে না, তাদের জন্য হজের দিন হলো ইয়ামুল জুম্মা তথা জুম্মার দিন। আল্লাহ তাআলা এই দিন বান্দার দোয়া কবুল করে থাকে, তাই এই দিন আল্লাহ তাআলা দিনে এবং রাত্রে বান্দার দোয়া কবুল করে থাকে। হ্যাঁ বন্ধুরা, তাই এই দিন আল্লাহ তাআলা দিনে এবং রাত্রে বান্দার দোয়া কবুল করে থাকে। আপনি যদি এই দিন রাত্রে বা দিনে যখন হোক এই আমলটি করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর এই খাস নামটি আপনি যদি পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করবে। তাই বন্ধুরা, যাদের মনের আশা ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না, তারা যদি চায় এই দিনে এই আল্লাহ তাআলার খাস নামটি করে এই আমলটি করে তাদের মনের আশাগুলোকে পূরণ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাদের মনের আশাগুলোকে পূরণ করতে পারে ইনশাআল্লাহ, তারা সাথে সাথে ফলাফল পাবে। তো বন্ধুরা, প্রথমত আপনাদের ইয়াকিন ঠিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমত আপনাদের ইয়াকিন ঠিক করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তো বন্ধুরা, আল্লাহ পাক দোয়া কবুল করে থাকে কিন্তু 3 প্রকারে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক দোয়া কবুল করে থাকে কিন্তু 3 প্রকারে। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কিন্তু সাথে সাথে আপনাকে তা দান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কিন্তু সাথে সাথে আপনাকে তা দান করবে। এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে আল্লাহর কাছে আপনি যদি কিছু চান, তাহলে তার পরিবর্তে আপনার যে বালা মুসিবত আছে সেগুলো কিন্তু আল্লাহ পাক সেই দোয়ার পরিবর্তে আপনার দূর করে দেবে। হ্যাঁ বন্ধুরা, সেই দোয়ার পরিবর্তে কিন্তু আপনার যে বালা মুসিবত এগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহ পাক দূর করে দেবে। এবং তৃতীয় নম্বরে হচ্ছে আপনার দোয়া যেটা আপনি করেছেন আল্লাহর কাছে, সেই দোয়ার পরিবর্তে আপনার কিন্তু আখিরাতে সেই আল্লাহ পাক তার পরিবর্তে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই দোয়ার পরিবর্তে আপনি যখন আখিরাতে আটকে যাবেন, তখন কিন্তু এই দোয়ার পরিবর্তে আল্লাহ পাক দেবে। তো বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা দোয়া করে নিরাশ হয় না। কেন কি আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন যে বান্দা তোমরা আমার রহমতের ওপরে নিরাশ হও না। এই জন্য আপনারা কখনো নিরাশ হবেন না এবং ধৈর্য রেখে আল্লাহর কাছে চাইতে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কখনো নিরাশ হবেন না এবং ধৈর্য রেখে আল্লাহর কাছে চাইতে থাকবেন। কেন কি ধৈর্যধারীকে আল্লাহ পাক পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য দ্বারা ধারণ করে তাদেরকে কিন্তু আল্লাহ পাক পছন্দ করে। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর 99টা সিফাতি নামের উপরে আমল করে, সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। হ্যাঁ বন্ধুরা, সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। তো বন্ধুরা, আল্লাহর এই সিফাতি 99টা নামের ভিতরে একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর এই সিফাতি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটির উপরে আপনারা যদি আমল করেন, আপনাদের মনের সকল নেক আশা কিন্তু আল্লাহ পাক পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনের সকল নেক আশা কিন্তু আল্লাহ পাক পূরণ করবেন। তো বন্ধুরা, আপনারা যদি শুক্রবার দিন আপনারা এই নামের উপরে আমল করেন, তাহলে কিন্তু আপনাদের মনের যা জায়েজ বাসনা আছে সেই বাসনাগুলোকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, কেন কি শুক্রবার হচ্ছে এমন একটি বার যে বারের ফজিলত
আল্লাহর নবী বলেছেন এবং আমি বলে শেষ করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, যে বারের ফজিলত বা যে বারের গুরুত্ব আমি বলে শেষ করতে পারবো না। তো বন্ধুরা, এই শুক্রবার দিন আপনারা আল্লাহর এই গুণবাচক নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি 100 বার পড়বেন। হ্যাঁ বন্ধুরা, এই নামটি 100 বার পড়বেন এবং তার পূর্বে অবশ্যই কিন্তু 3 বার দরুদ শরীফ পড়বেন। হ্যাঁ বন্ধুরা, তার পূর্বে অবশ্যই কিন্তু 3 বার দরুদ শরীফ পড়বেন এবং আপনারা দোয়া করবেন এবং দোয়ার পর আবার কিন্তু 3 বার দরুদ শরীফ পড়বেন। হ্যাঁ বন্ধুরা, দোয়ার পর আবার কিন্তু 3 বার দরুদ শরীফ পড়বেন। কেন কি দরুদ শরীফ পড়ার সাথে সাথেই আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ বন্ধুরা, দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করবেন এবং আপনারা এই দরুদ শরীফ পড়ার কারণে কিন্তু এবং যে দোয়াগুলো আপনারা করেছেন তার সেই দোয়াগুলো করার পর আপনারা দরুদ শরীফ পড়ার কারণে কিন্তু আল্লাহ পাক আপনার মনের সকল নেক বাসনাকে পূরণ করবে এবং আপনার আশাকে পূরণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু আল্লাহ পাক পূরণ করবে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা করে দেখুন, আপনারা কিন্তু উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনারা একবার করে দেখুন, তাহলেই কিন্তু আপনারা এর ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে, আপনার কাজে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।